৮ বছরের শিশুকে হত্যা করল সৎ মা। রাজধানীর হাজারীবাগে স্বামীর উপর রাগ করে সৎ সন্তানকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে এক সৎ মায়ের বিরুদ্ধে। গত রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে বলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুল হক ভূঁইয়া বলেন। ৮ বছরের সাইমবাবু হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রেশমা খাতুন নামের ওই পাষণ্ড গৃহবধূকে। ওসি সাইদুল হক ভূঁইয়া বলেন, সাইমবাবুর মা মারা যাওয়ার পর তার বাবা মাহবুবুল ইসলাম গত ৩ মাস আগে রেশমা আক্তারকে বিয়ে করে। ওদিকে রেশমা আক্তারের আগের ঘরের একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। ওসি আরো বলেন, রেশমার অভিযোগ তার স্বামী সাইম বাবুকে আদর করলেও তার আগের পক্ষের কন্যা সন্তানকে আদর করেন না এবং কোনো কিছু কিনেও দেন না। গত শনিবার বিকেলে তার ছেলে সায়েমবাবুকে পাঞ্জাবি ও খাবার কিনে দিলেও রেশমার মেয়েকে কিছুই কিনে দেননি মাহবুব। এ নিয়ে প্রচণ্ড রাগে ও ক্ষোভে সৎ মা রেশমা আক্তার তার বাবার অনুপস্থিতিতে ঘরে ঢুকে সায়েমবাবুকে মুখে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে। পরে বাবা মাহবুব আলম বাড়িতে এলে ঘরের মধ্যে সন্তানের লাশ দেখতে পায় এবং উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা তার কান্নার শব্দ পেয়ে ছুটে এসে ঘরের মধ্যে ছেলের লাশ ও বাহিরে কান্নারত অবস্থায় মাহবুবকে দেখতে পায় এবং সাথে সাথে থানায় খবর দেয়। পরে হাজারীবাগ থানা পুলিশ গিয়ে মরদেহ সুরতহাল করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ বিষয়ে শিশুটির বাবা তার সৎ মায়ের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলার একমাত্র আসামি রেশমা আক্তারকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।